Hello friends, in this video I am going to discuss the concluding part or last part of Alam's Own House. Alam's Own House is a partisan story written by Dibyendu Palit. Alam had asked the driver to go slowly so that he could direct him when to turn left and when to turn right. আলম ড্রাইভারকে আগে থেকেই বলে রেখেছিল গাড়ি ধীরে ধীরে চালাতে, কারণ কখন বামে কিংবা ডানে ফিরতে হবে সেটা সে বলে দেবে। Although he tried to be natural, যদিও সে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, his eyes got stuck at various places. তার চোখ কিন্তু নানা জায়গায় আটকে যাচ্ছিল। In places where he had expected single storage, there were now double storage. যে যে জায়গাগুলোতে সে প্রত্যাশা করছিল একতলা বাড়ি থাকবে, সেখানে দোতলা বাড়ি হয়েছে। The crude exterior of a motor garage shielded a beautiful garden of flowers. একটা ক্রুড এক্সটেরিয়ার অফ এ মোটর গ্যারেজ তার সুন্দর ফুলের বাগান করেছে। নিউ সাইনবোর্ডস অ্যানাউন্সড দ্যাট, নতুন নতুন সাইনবোর্ড ঘোষণা করছে যে দ্য ওল্ড থিংস কুড বি ডিসকার্ডেড, পুরনো যা জিনিস সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কলকাতা নতুন করে সেজে উঠেছে। বাট হি হ্যাড নো ডিফিকাল্টি লোকেটিং হিজ ওন হাউস, কিন্তু তার কোনো সমস্যাই ছিল না নিজের বাড়িকে চিনতে। হি উড নেভার হ্যাভ, সে কখনোই তার নিজের বাড়িকে চিনতে ভুল করবে না, মানে কেউই এই ভুলটা করে না, কারণ সেটা তার রুট, সেটা তার নিজের জন্মস্থান। ইট ইজ নট পসিবল ফর এনিওয়ান টু বি বর্ন টুয়াইস ইন দ্য সেম হাউস। একই বাড়িতে দুবার জন্মগ্রহণ করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। হি হ্যাড ওয়ান্স টোল্ড রাকা, এক্সেপ্ট ফর মি, রাকাকে একবার সে বলেছিল আমি ছাড়া কোনো মানুষের পক্ষে বোধহয় সম্ভব নয় একই বাড়িতে দুবার জন্ম। At least that was how he thought of, অন্তত সে এভাবেই ভেবেছে। The exchange took place in about 2 months. 2 মাসের মধ্যেই এই পরিবর্তনটা ঘটলো। আলম স্টেড ব্যাক, আলম থেকে গেল। He had been studying for his MA at that time. সেই সময় কারণ সে MA ডিগ্রি করছিল, ফলে মাস্টার ডিগ্রি করার ফলে কলকাতাতে থাকতে হলো তাকে। Before sticking to his decision, he had reasoned it out with his own self. ফলে তার যুক্তিতে সেটে থাকার আগে সে নিজের সঙ্গে অবশ্য বুঝে নিয়েছে আগে কি করতে চায়। বাবাজ প্রবলেম ওয়াজ নট হিজ প্রবলেম, বাবার সমস্যা তো তার সমস্যা নয়। মাছ প্রবলেম ওয়াজ বাবা, আর মায়ের সমস্যা হলো বাবা। দ্য টু সিস্টার্স হ্যাড বিন কাউন্টেড অ্যামাংস্ট দ্য লাগেজ, আর দু বোন তো লাগেজের মতো করে তাদেরকে গণ্য করা হয়। সো হোয়াই শুড আলম গো, বলে আলম কেন যাবে? ইউ উইল স্টাডি, দ্যাটস অল রাইট, তুমি পড়বে ঠিক আছে, বাট হোয়ার উইল ইউ স্টে, কিন্তু থাকবে কোথায় তুমি? বাবা হ্যাড আস্কড, বাবা প্রশ্ন করেছিল। ফাইন্ড এ হোস্টেল ফর ইউর সেলফ, তোমার জন্য একটা হোস্টেল তুমি দেখে নাও। আলম ওয়াজ সেকেন্ড, আলম কেঁপে উঠেছিল। হি ওয়াজ সিটিং ইন হিজ ওন হাউস অ্যান্ড হ্যাভিং দিস ডিসকাশন ইন ফ্রন্ট অফ অনন্ত শেখর। সে তার নিজের বাড়িতেই বসে রয়েছে এবং অনন্ত শেখরের সামনেই এই সমস্ত আলোচনা কিন্তু হচ্ছিল। আলম ইজ গোয়িং টু স্টে হেয়ার, অনন্ত শেখর হ্যাড সেড, অনন্ত শেখরই নিজে থেকেই বলেছিল আলম এখানেই থাকবে। ইফ হি উড হ্যাভ গন উইথ ইউ ইট উড হ্যাভ বিন ডিফারেন্ট, যদি তোমার সঙ্গে চলে যেত তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু কলকাতাতে থাকবে আর অন্য হোস্টেলে কিংবা হোটেলে ভাড়া করে থাকবে, এটা হতে পারে না। বাট ইফ হি স্টেজ ব্যাক ইন কলকাতা হি শুড নট স্টে এনিওয়্যার এলস। মোরওভার, যদি সে কলকাতাতে থাকে অন্য কোথাও থাকতে পারে না। তাছাড়া সিইং বাবা সিটিং কোয়াইটলি হি স্পোক মোর ফ্রিলি, বাবাকে চুপচাপ বসে থাকতে দেখে সে আরো ফ্রিলি বলে যাচ্ছিল। দ্য ডেসপারেশন ওয়াজ মাইন, আমার তরফ থেকেই বেশি জোরটা ছিল ডক্টর সাহেব, নট ইয়োর্স, আপনার তরফ থেকে তো ততটা জোর ছিল না। ইউ গেভ আস অ্যান অপরচুনিটি টু ফাইন্ড শেল্টার, আপনি আমাদের একটা সুযোগ দিয়েছেন একটা আশ্রয় খোঁজার। অ্যান্ড ইন রিটার্ন ক্যান উই নট গিভ শেল্টার টু ইয়োর সন, এবং তার বদলে আপনার ছেলেকে আমরা কি আশ্রয় দিতে পারি না? আই হ্যাভ এ সন টু, আমার তো একটা ছেলে আছে। দে উইল স্টে টুগেদার অ্যাজ ফ্রেন্ডস, তারা একসঙ্গে বন্ধুর মতো থাকবে। দ্যাটস এ রিলিফ, বাবা হ্যাড সেড, বাবা বলেছিল। যাই হোক, ওটা একটা স্বস্তির ব্যাপার হলো। ইউ নো অনন্তবাবু, আপনি জানেন অনন্তবাবু, ওয়ান্স বিটেন টুয়াইস সাই, আই এম এ কাউ উইদাউট এ শেড, আমি এখন গোয়ালবিহীন গরু। আসলে এগুলো সব বাংলা প্রবাদ। সো আই ফিল স্কেয়ার্ড অ্যাট দ্য সাইট অফ এ ক্রিমসন ক্লাউড, আমি আসলে ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলেই ডরাই। উই হ্যাড স্টেড টুগেদার অ্যাজ ফ্রেন্ডস ইন আওয়ার রেসপেক্টিভ প্লেসেস টু,
আমরাও তো বন্ধুর মতো আমাদের যে যার জায়গায় ছিলাম, অর্থাৎ আপনিও তো ধানমান্ডিতে আপনার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে থাকতেন, আর আমিও এখানে থাকতাম, কিন্তু পরিস্থিতি তো বদলাচ্ছে। এইরকম খেদোক্তির কথা। আসলে আলমস ফাদার ওয়াজ অ্যাকচুয়ালি টেলিং দ্য প্রবলেমস অফ partition. Partition turned upside everything. You have never mentioned of any violence. Why then were you uncomfortable? We were fortunate to have been able to find an exchange deal. আসলে আমরা এই এক্সচেঞ্জ ডিলটা পেয়ে সৌভাগ্যবান ছিলাম। But keeping my son with you is a responsibility you have taken on by yourself. কিন্তু আমার ছেলেকে আপনাদের বাড়িতে রাখাটা আপনি নিজে থেকেই এই দায়িত্বটা নিচ্ছেন। Make sure you don't regret it later. আপনি আগে ভেবে নিন যে আপনি পরে এর জন্য চিন্তা করবেন না বা দুশ্চিন্তা করবেন না, আপনাকে এরপরে যেন অনুশোচনা বা পস্তাতে না হয়, আপনি বরং ভেবে বলুন। Then came the crossing of the border. In the early hours of dawn, before leaving for the station, Baba went up to the terrace and offered namaz. He climbed down the stairs and never looked back. তিনি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন, টেরেসে নামাজ পড়লেন, তারপর আর ফিরেই তাকালেন না। As he followed his father around that day, Alam had realized that man's continuity survived in his blood, not in his address. মানুষের যে কন্টিনিউইটি সেটা রক্তে থাকে, তার ঠিকানায় থাকে না। The attic room was of the terrace, and even after the houses were exchanged, his room had not changed. যদিও ঘর অদল বদল হয়েছে, কিন্তু তার কক্ষটা, তার যে রুমে আলম থাকতো সেটা বদল হয়নি। One evening Raka came up panting. একদিন রাকা উপরে উঠে এলো। রাকা অনন্ত মেসমশাইয়ের মেয়ে, উপরে হাঁপাতে হাঁপাতে উঠে এলো। প্যান্টিং মিনস গ্যাসপিং। আলম had of course already heard about the trouble. আলমও অবশ্য এই সমস্যাটার কথা শুনেছে। রাকা বলল, there's great trouble outside. বাইরে ভীষণ গন্ডগোল হচ্ছে। Houses are burning. ঘর পোড়ানো হচ্ছে। দাদা called to say that. দাদা পাঠালো বলতে যে you should not step outside the house. তুমি বাড়ির বাইরে বেরোবে না, এটা তোমাকে বলতে দাদা পাঠালো। At that moment, Raka's face was more valuable to him than the words that flowed from it. যে মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছিল সেই কথার চেয়ে রাকার মুখটা অনেক বেশি আমার কাছে মূল্যবান ছিল। এখানে আমার বলতে আলমের কাছে। Without concealing his surprise, Alam had said, তার বিস্ময়কে গোপন না রেখেই আলম বলেছিল, you have worn a শাড়ি টুডে. তুমি আজ একটা শাড়ি পরেছো না? রাকা looked at herself. রাকা নিজের দিকে তাকালো। Then forgetting what she had been saying earlier, she said, am I looking bad? আসলে আলম তাকে শাড়ি পরার কথা বলেছে, তাই আগে কিটা বলতে এসেছিল সেটা ভুলে গিয়ে সে বলল, আমাকে খুব খারাপ দেখাচ্ছে? Where there was attraction, there was neither good nor bad. যেখানে আকর্ষণ রয়েছে সেখানে ভালো খারাপ কিছুই হয় না। Only what was imperceptible became perceptible. বরং যা অবোধ্য তা বোধগম্যতার মধ্যে আসে, যা অনুভূতিহীন তা অনুভূতির মধ্যে আসে। রাকা would not understand that. রাকা ওটা বুঝতে পারলো না। আলম had conveyed only what he could with his eyes. আলম শুধু প্রকাশ করলো সে তার চোখ দিয়ে কি দেখতে পাচ্ছে, নাথিং মোর, এর বেশি নয়। Coming out of his room, he stood beside Raka on the terrace. সে ঘর থেকে বেরিয়ে এসে রাকার পাশে দাঁড়ালো টেরেসে। টেরেস হচ্ছে উঠানের মতো একটা জায়গা, যেটা ব্যালকনি টাইপেরও আমরা বলতে পারি। In the distance, as the fire spread rapidly, একটু দূরে যেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, they noticed the sky burning more and more fiercely. তারা দেখতে পাচ্ছিল টেরেসে দাঁড়িয়ে যে আকাশ আরো বেশি বেশি করে ভয়ঙ্করভাবে জ্বলছে। The roar of the attackers and the wailing of those being attacked were lost in the general din of confused outcry. যারা আক্রমণকারী এবং আক্রান্ত সবার চিৎকার মিলেমিশে একাকার হয়ে গেল। It was difficult to identify the attacker from the attacked. আসলে সবাই দৌড়ঝাঁপ করছে, আগুন থেকে রক্ষা পেতে চাইছে, ফলে আক্রমণকারীকে চিহ্নিত করা খুব কষ্টকর ব্যাপার যারা আক্রান্ত তাদের কাছ থেকে। And then gradually the sound transformed into a deafening silence. তারপর ধীরে ধীরে এই শব্দ রূপান্তরিত হয়ে গেল
বধির হওয়ার মতো নিঃশব্দে। আফটার এ ভেরি লং টাইম রাকা হ্যাড শেড হেয়ার টু। দীর্ঘক্ষণ পরে রাকা বলল, এখানেও, মানে এই কলকাতাতেও। অর্থাৎ রাকাদের বিভৎস একটা অভিজ্ঞতা রয়েছে, তার একটা রেফারেন্স আমরা পাচ্ছি। ঢাকাতে থাকাকালীন প্রবাবলি রাকা হ্যাড এ কাইন্ড অফ সিভিয়ার এক্সপেরিয়েন্স। আলম হ্যাড নট শেড এনিথিং, আলম কোনো কিছু বলল না। বাট হি সাডেনলি রিয়েলাইজড, কিন্তু সে শীঘ্রই অনুভব করতে পারলো, দে হ্যাড বিন স্ট্যান্ডিং দেয়ার লাইক এ কাপল অফ ডলস। তারা এক জোড়া পুতুলের মতো দাঁড়িয়েছিল। এখানে আবারও সিমিলি অলঙ্কার ব্যবহার করা হয়েছে, কাপল অফ ডলস। তখনকার দিনে ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফটস অফ ডলস অফ মেন অ্যান্ড ওমেন হুইচ কাম ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় পাওয়া যেত নারী পুরুষের এক জোড়া। তার সেই এক জোড়া পুতুলের মতো দেখাচ্ছিল, দাঁড়িয়েছিল তারা। অ্যান্ড ওন্ডার হোয়াট ভ্যালু লাইফ হেল্ড ফর সাচ এক্সপেরিয়েন্সেস। হি থট নো ফার্দার, সে আর কিছু ভাবছিল না। নট ইভেন হোয়েন দে আর কল্ড অ্যাওয়ে বাই স্নেহা মাসিমা, এমনকি যখন স্নেহা মাসিমার দ্বারা তারা ডাক পাচ্ছিল তখনও নয়। ইন দ্য কোর্স অফ হার বিজি কোর্স অ্যান্ড সেপারেটেড, তারপরে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। হে হে স্টপ, এই থামো। অ্যাট হিজ সাডেন ইনস্ট্রাকশন দ্য কার স্টপড, গাড়ি থামলো। আসলে হঠাৎ করে রাকার মধ্যে চিন্তায় ডুবে গিয়েছিল আমাদের আলম, তাই তাদের বাড়ি কখন চলে এসেছে, পেরিয়ে চলে যাচ্ছে সেই গলি, সেটা সে ভুলেই গেছিল যেন। তাই হঠাৎ করে বলে, হে হে স্টপ। দ্য কার স্টপড অ্যান্ড আলম লেট আউট এ লং ব্রেথ, এবং আলম একটা দীর্ঘশ্বাস ফেলল। কারণ এইরকম নানা মেমোরি, নস্টালজিয়া, বিটার এক্সপেরিয়েন্স, গুড এক্সপেরিয়েন্স সবই তার রয়েছে এই বাড়িটাকে কেন্দ্র করে। ফলে এই বাড়িতে সে যেমন ফিরে এসেছে, তার রুটে ফিরে এসেছে, রাকার কাছে সে ফিরে এসেছে। হি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড উইথ সুটকেস ইন হ্যান্ড ইমার্জড আউট অফ দ্য কার, গাড়ি থেকে সে বেরোলো সুটকেস হাতে। বিফোর লেটিং দ্য ড্রাইভার অফ হি ওয়ান্টেড টু বি শিওর দ্যাট দিস ওয়াজ ইনডিড দ্য হাউস। তবে ড্রাইভারকে ছেড়ে দেওয়ার আগে সে শিওর হয়ে নিচ্ছিল যে এই বাড়িটা তাদের কিনা। বাট হি আস্কড হিমসেলফ ইফ দেয়ার ওয়াজ এনি কজ ফর সাসপিশন। অনন্ত শেখর সান্যাল, the words were written clearly on a marble plaque right next to the little gate. ছোট্ট দরজার পাশে লেখা রয়েছে অনন্ত শেখর সান্যাল। After Baba left, the previous name had been erased in about a month's time. প্রায় এক মাসের মধ্যে বাবারা চলে যাওয়ার পরে, মানে ঢাকা চলে যাওয়ার পরে, সেই আগের নাম প্লেট থেকে সরিয়ে দিয়ে নতুন মার্বেল প্লেকে লেখা হয়েছিল। There was nothing emotional about it. এর মধ্যে অবশ্য কোনো ইমোশনাল ব্যাপার ছিল না। Most people were unaware that, বেশিরভাগ লোকেরা জানতো না যে, that ডক্টর বাবু had gone away leaving the country forever. চিরকালের জন্য এই দেশ ছেড়ে, শুধু কলকাতা নয়, এই ভারতবর্ষ ছেড়ে বাংলাদেশ চলে গেছেন, পাকিস্তান চলে গেছেন, এটা অনেকেই জানতো না। সেই জন্য আলম থাকাকালীনই এই নেম প্লেটটা চেঞ্জ হয়েছিল। The odd patient would often come and knock on the door. অপরিচিত পেশেন্টরা আসতেন, তারা দরজায় টোকা দিতেন। দে ডিড নট বিলিভ দ্যাট হোয়াট দে হার্ড, তারা শুনে বিশ্বাসই করতে পারতো না কি শুনছে তারা, যে ডাক্তারবাবু এই বাড়ি ছেড়ে চলে গেছেন। দ্য আইডিয়া অফ চেঞ্জিং দ্য নেম হ্যাড ফাইনালি কাম ফ্রম আলম। শেষ পর্যন্ত নামটা পরিবর্তনের ধারণাটা আলমই দিয়েছিল। হি হ্যাড মেড হিমসেলফ কেয়ার অফ অনন্ত শেখর, সে লিখত, নিজের ঠিকানা লিখত কেয়ার অফ অনন্ত শেখর। বাট দ্যাট ওয়াজ নট দ্য রিজন, কিন্তু ওটা তো কারণ নয়। Doubt now crept in at the absence of the কাঠচাপা ট্রি। কাঠচাপা গাছটা, যেটা সুগন্ধি ফুলের সুগন্ধ সুবাস ছড়াতো এই বর্ষায়, তার অনুপস্থিতি। And exactly at that place the width of the wall had been reduced, এবং বরং তার জায়গায় দেওয়ালের খানিকটা অংশ কেটে কমিয়ে দেওয়া হয়েছে। And a new room had been constructed, একটা নতুন ঘর তৈরি হয়েছে। কনস্ট্রাক্টেড মানে তৈরি হওয়া। ইট ওয়াজ এ সুইট শপ, এটা ছিল একটা মিষ্টি দোকান। দ্য সাইনবোর্ড রেড মধুর, মধুর নামের সেই মিষ্টি দোকানের সাইনবোর্ড ঝুলছিল সেখানে। আর্লিয়ার দ্য মেনশন অফ দ্য স্ট্রিট অ্যান্ড দ্য কাঠচাপা ট্রি ওয়ার এনাফ ফর পিপল টু ফাইন্ড দ্য হাউস। আগে রাস্তার উল্লেখ করলে আর ওই কাঠচাপা গাছের কথা বললেই ঘর খুঁজে নেওয়া কোনো ব্যাপার ছিল না লোকজনের কাছে। নাও প্রবাবলি দে আইডেন্টিফাইড উইথ দ্য সুইট শপ। এখন সম্ভবত লোকেরা ওই মিষ্টি দোকান দেখে এই ঘরটা চিনে নেয়। রাকা হ্যাড নেভার রিটেন অ্যাবাউট দিস থিংস। রাকা কখনোই এই ব্যাপারগুলো চিঠিতে লেখেনি যে তাদের কাঠচাপা গাছ কেটে ফেলা হয়েছে, নতুন মিষ্টি দোকান হয়েছে।
There was nothing emotional about this either. এটা নিয়েও কোনো যদিও আবেগের কোনো ব্যাপার নেই. There must have been a reason. একটা যুক্তিও ছিল বটে. The house was so big that but there were very few rooms. ঘরটা অনেক বড় ছিল কিন্তু রুম সংখ্যা কম. অনন্তশেখর had once said, অনন্তশেখর একবার বলেছিল, the planning was not right. প্ল্যানিংটা ঠিকঠাক হয়নি. আলম had smiled quietly. আলম চুপচাপ হেসেছিল at this observation. এই পর্যবেক্ষণ বা এই কথা শুনে একটু কষ্টও পেয়েছিল, সে হেসেছিল. If Baba had heard this before the exchange এর আগে বাবা যদি এই কথা শুনতেন, he wouldn't have agreed to seal the deal. তাহলে তো তিনি ডিলে সই করতেন না, শিল দিতেন না. He had planted the tree in such a way that it was directly visible from the windows of both the bedroom upstairs and the living room downstairs. নিচের লিভিং রুম থেকে এবং উপরের বেডরুম থেকে দুটো রুমেরই জানলা থেকে যাতে এই গাছটা দেখা যায় এমনভাবেই তিনি গাছটা রোপণ করেছিলেন, গাছটা পুঁতেছিলেন. There was no point in saying those things to অনন্তশেখর. অনন্তশেখরকে এই সমস্ত কথা বলার কোনো মানেই হয় না. Probably he had put the open space to better use by building the shop. বরং তিনি এই ফাঁকা জায়গাটাকে ভালোভাবে কাজে লাগিয়েছেন একটা দোকান তৈরি করে. Necessity guided actions. তিনি প্রয়োজনীয়তা বুঝে কাজ করেছেন. ফলে প্রয়োজনীয়তাই বড় কথা এবং অনন্তশেখর তাই ইমোশনের চেয়ে নেসেসিটিকেই বেশি গুরুত্ব দিয়েছেন. Alam stood in front of the closed gate for a while even after the taxi had left. এমনকি ট্যাক্সি চলে যাওয়ার পরেও সে কিছুক্ষণ বন্ধ গেটের কাছে দাঁড়িয়ে রইল. He was looking at the house. সে আসলে বাড়িটা দেখছিল. He could see Baba standing at the window upstairs. আমরা বারবারই পাচ্ছি প্রথম থেকেই এই গল্পটিতে আলম নস্টালজিক হয়ে পড়ছে, তার পুরনো বাড়িতে ফিরে এসেছে বটে, কিন্তু জেনারেলি যেভাবে একটা সেলিব্রেটরি মোড, একটা এক্সপেক্টেড ওয়েতে আসে যে হোম কামিং হ্যাজ টু বি সেলিব্রেটেড, কিন্তু আলমের ক্ষেত্রে সেটা হলো না বটে. কিন্তু আলম টাইম অ্যান্ড এগেন বিকামস নস্টালজিক উইথ দ্য হাউস. And he could see in his memory, in his mind's eye, Baba standing at the window upstairs. He was wearing a ফতুয়া over a checked lungi. যেন চেক লুঙ্গির উপরে ফতুয়া পরে তিনি দাঁড়িয়ে রয়েছেন. The light from a sunny cloud shining on the hint of a red beard covering his cheeks and chin. It was raining on the কাঠচাপা tree. আসলে কাঠচাপার কাছে তখন বৃষ্টি পড়ছিল এবং এই দৃশ্য যেন তার চোখের সামনে ফুটে উঠছে. His breath longed for that lost fragrance. There was no Baba, just a yellow curtain. শুধু হলুদ পর্দা ঝুলছে, কোনো বাবা ছিল না. Feeling the beginnings of a very mild drizzle, আলম looked up at the sky. আলম আকাশের দিকে তাকালো, একটা হালকা ঝিরঝিরে বৃষ্টি অনুভব করে. There were clouds. Then he realized that his entire journey from the airport had been through the rain. আসলে সে এতক্ষণ এয়ারপোর্ট থেকে এসেছে, বৃষ্টিও হচ্ছিল. But he knew that thoughts such as these had only emotional value, nothing else. কিন্তু সে জানতো যে তার এই চিন্তা ভাবনার কোনো কাজ নেই, শুধু ইমোশনাল ভ্যালু রয়েছে. The gate led to a flight of stairs, a covered portico and then the door. তারপরে দরজাটা রয়েছে. It would open at the ring of the bell. ঘন্টা বাজলে, বেল বাজলে দরজা খুলবে. Would it be রাকা at the door? দরজায় কি রাকা এসে দাঁড়াবে? No, he had gradually given up that hope. সে ধীরে ধীরে ওই আশা ছেড়ে দিচ্ছে. Maybe it would be মেসোমশাই or স্নেহা মাসিমা. হতে পারে মেসোমশাই কিংবা স্নেহা মাসিমা এসে দরজা খুলবেন. He waited for quite some time. সে কিছুক্ষণ অপেক্ষা করলো and then rang the bell again. আবারও ঘন্টা বাজালো, কলিং বেলটা বাজালো. 12:30 was not too late in the day. দিনের বেলায় 12:30 এমন কিছু বেশি নয়. Moreover, they knew he was coming. তাছাড়া তারা জানে যে সে আসছে. The door was answered by স্নেহা. স্নেহা এসে দরজা খুললেন. She was trying to shield a hand that had traces of food. তার হাতে এঁটো ছিল, হাতটাকে সাবধানে তাই সে শিল্ডের মতো ধরেছিল. She looked at Alam with a combination of surprise and embarrassment. বিস্ময় এবং হতচকিত হয়ে
তিনি আলমের দিকে তাকালেন। ও আলম! অ্যাজ অলওয়েজ হি বেন্ট ডাউন টু টাচ হার ফিট। বরাবরের মতো সে প্রণাম করার জন্য ঝুঁকলো। ডিড ইউ রিসিভ মাই লেটার? আপনারা কি আমার চিঠি পেয়েছিলেন? কাম ইন। শি অ্যাভয়েডেড দ্য রিপ্লাই। তিনি উত্তর এড়িয়ে গিয়ে বললেন, ভিতরে এসো। অ্যান্ড সেড, উই ওয়ার হ্যাভিং আওয়ার লাঞ্চ। আমরা আসলে লাঞ্চ খাচ্ছিলাম। সিট ডাউন, বসো। আলম পুট দ্য সুটকেস ডাউন অন ওয়ান সাইড। এক পাশে আলম সুটকেসটা রাখলো। ইন দ্য ওয়েল কেপ্ট লিভিং রুম দেয়ার ওয়াজ নো ডার্থ অফ প্লেস টু সিট। বসার কোনো জায়গার অভাব ছিল না। ইয়েট এ লুক অ্যাট দ্য কার্টেন লিডিং টু দ্য ইন্টেরিয়ার্স অফ দ্য হাউস ট্রান্সফর্মড হিজ হোপস টু এ সেন্স অফ আনইজ। কারণ সে এখন অস্বস্তি বোধ করছিল, কারণ পর্দা ঝুলছে বাড়িতে বিভিন্ন জায়গায়। ইউ ফিনিশ ইউর ফুড মাসিমা, আই উইল ওয়েট। আলম বলল, আপনি আপনার খাওয়ার শেষ করুন, আমি অপেক্ষা করছি। রাইট নাও দেয়ার ওয়াজ এ ফেইন্ট স্মাইল অন হার লিপস। ঠিক আছে তো তাহলে, বলে তার মুখে একটা হালকা হাসি ফুটল। ইন দ্য মিন টাইম ইউর মেসমশাই উইল অলসো ফিনিশ হিজ। ইতিমধ্যে তোমার মেসমশাইও তারটা শেষ করে ফেলবে। দেন সি স্টপড। তারপরে তিনি থামলেন। সি টুক এ লুক অ্যাট দ্য সুটকেস অ্যান্ড আস্কড। সুটকেসের দিকে তাকিয়ে তিনি বললেন, ইউ উড লাইক সাম টি ওন্ট ইউ? একটু চা খাবে তো, তাই তো? ইয়েস প্লিজ, বাট অনলি আফটার ইউ হ্যাভ হ্যাড ইউর ফুড। কিন্তু তার আগে তোমার খাওয়া হোক মাসিমা, তারপরে। হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এ সিট? সিট? কেন তুমি আসন নিচ্ছ না? বসো। Even 3 years back, Alam would have gone right in through the door that Sneha had used to leave the room. There was always someone or the other at the door. সব সময় দরজায় কেউ না কেউ দাঁড়িয়ে থাকতো। On his return it was usually রাখা। যখন সে ফিরতো বেশিরভাগ রাখাই দরজা খুলতো। Of course he had never returned at any other time. অন্য সময়ে তো ফিরতো না। Now there was a yellow curtain there. কিন্তু এখন সেই ঘরে হলুদ একটা পর্দা। It was quite possible that the next person to come in through that curtain would not be Sneha Masima or Mesho Mashai but Raka. সে ভাবলো যে স্নেহা মাসিমা কিংবা মেসমশাই নয়, রাকাই বোধহয় বেরোবে। His wait would last only till the next person walked in, and even that wait would have been reduced in Sneha's hand did not have traces of food on it. আলম থট নো ফার্দার। আলম আর ভাবতেই পারছিল না, আলম আর ভাবলো না, কারণ সে এক্সপেক্ট করেছিল রাকাকে, কিন্তু রাকা এখনো পর্যন্ত অদৃশ্য। দ্য বিগ ফটোগ্রাফ অফ গান্ধীজি ওয়াজ স্টিল অন দ্য ওয়াল। দেওয়ালে তখনও পর্যন্ত গান্ধীজির সেই বড় ছবিটা রয়েছে। ইট হ্যাড কাম ডাউন টু দিস রুম আফটার দ্য মেমোরিয়াল সার্ভিস অন দ্য টেরেস। টেরেসে মেমোরিয়াল সার্ভিস হওয়ার পরে, স্মরণ সভার পরে এখানে নামিয়ে আনা হয়েছিল। হি হ্যাড বিন সিইং দ্যাট ফটোগ্রাফ ইন দ্য সেম পজিশন সিন্স হি হ্যাড বিন 3 or 4 years of age. তার 3 থেকে 4 বছর বয়স থেকেই দেওয়ালের এই ছবিটা, ফটোগ্রাফটা সে দেখছে। অন দ্য ওয়াল অপোজিট টু ইট ওয়াজ এ পেয়ার অফ ডিয়ার হর্নস। আর এই দেওয়ালের বিপরীত দেওয়ালে রয়েছে এক জোড়া হরিণের শিং। Yet a thin line did not escape his eyes. Of course, that space couldn't be theirs forever. There had been an oil painting there once. একদা ওখানে একটা oil painting ছিল. It depicted a scene from the Battle of Plassey. পলাশির যুদ্ধের স্মৃতি বা একটা দৃশ্য ওখানে ছিল। Showing a man fighting shoulder to shoulder with মোহনলাল। সেই দৃশ্যটায় দেখানো হচ্ছিল যে, দেখা যাচ্ছিল যে মোহনলালের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটা লোক লড়াই করছে। His descendants used to live in মুর্শিদাবাদ। আসলে আলমদের পূর্বপুরুষরা মুর্শিদাবাদে থাকতো। বাবা had pointed to that unknown man beside মোহনলাল on the painting and had introduced Alam's grandfather's father to him. এবং তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই মোহনলালের পাশে যিনি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছিলেন, তিনি ছিলেন তার দাদুর বাবা। The painting had come to them as an inheritance from the house at বহরমপুর in মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বহরমপুর থেকে তাদের পারিবারিক প্রাপ্তি হিসাবে, ইনহেরিটেন্ট একটা আর্টিকেল হিসাবে এসেছিল। দ্যাট ম্যানস সান বিকেম এ ম্যাজিস্ট্রেট। ওই লোকটার ছেলে, মানে দাদুর বাবার ছেলে, মানে দাদু একজন ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, অ্যান্ড হিজ সান বিকেম এ ডক্টর। অর্থাৎ তার বাবা, আলমের বাবা একজন ডাক্তার। আলম হ্যাড অ্যাবসেন্ট মাইন্ডেডলি ট্রাভেলড ইনটু হিস্ট্রি while sprinkling soil on বাবাস গ্রেভ এট ঢাকা। আলম অন্যমনস্ক হয়ে ইতিহাসে ভ্রমণ করতে লাগলো যখন সে তার বাবার কবরে মাটি দিচ্ছিল। Now the deer horns did not allow him to think of anything else. এখন এই
হরিণের শিংগুলো তাকে আর অন্য কোনো কিছু ভাবা না। আসলে সে এখন তার ওল্ড হোমে এসেছে, সেখানে তার রুট এবং হোমে একটা পছান পেতে সে চাইছে, তাই বেশি হিস্ট্রির মধ্যে সে ঢুকলো না। হোয়াট নিউ আলম, আলম কি খবর? দেখ আজ অনন্তশেখর। এতক্ষণে অনন্তশেখর কথা পাওয়া গেল। কি খবর আলম? হি হ্যাড বিগান টু আস্ক ফ্রম দ্য আদার সাইড অফ দ্য কার্টেন, পর্দার অন্য পাশ থেকে তিনি কথা বলছেন। ইভেন বিফোর হি হ্যাড এন্টার্ড দ্য রুম ফুললি। ফাইন মেশনারি। আলম কুইকলি টাচড হিজ ফিট এন্ড সেড, টু লুক এ লিটল ডিফারেন্ট দো। আপনাকে যদি একটু আলম তার পানি বল। মাই হেলথ হ্যাজ গন ডাউন। কি দেখছো তুমি? তোমার রাস্তা খারাপ হয়েছে। ইউ হ্যাভ রিডিউসড এ লট। আর অনেকটা মেদ কমছে। মেবি, হতে পারে। আই ডোন্ট কিপ টু ওয়েল দিস ডেজ। আজকাল আমার ভালো যাচ্ছে না শরীরটা। দ্য ভেস্ট ওয়াজ লেস ক্লিন দ্যান দ্য ধুতি। গেঞ্জিটা বা ফতুয়াটা ততটা আলো ছিল না পরিষ্কার ধুতির মতো। ইট লুকড অ্যাজ ইফ হি হ্যাড পুট অন হোয়াটএভার হি কুড লে হিজ হ্যান্ডস অন কুইকলি। তাহলে দ্রুত বোধহয় ধুতির উপরে এই গেঞ্জিটা ভেস্টটা পেয়েছেন। হি ওপেন্ড দ্য উইন্ডো ফেসিং স্ট্রিট, শ্যাড থাল। আলামের সঙ্গে বসলো জানালাটা দিয়ে। ইউর মাইন্ড সিস্টার্স আর অল ফাইন। মা এবং বোনেরা তারা ভালো আছে তো? আলম ডেড মাথা নাড়ল। স্নেহা মামা ফিরে এলো। প্রবাবলি শি হ্যাড চেঞ্জ হার স্যাজুয়াল, সম্ভবত তার শাড়িও গেছেন, বাট দেয়ার ওয়াজ নো চেঞ্জ ইন হার অ্যাবসেন্টেডনেস। আলম কুডন্ট রিকলেক্ট হোয়াট দ্য কালার অফ দ্য আরিয়া শি হ্যাড। কিন্তু অন্যমনস্কতা এখন সে উঠতে পারছে না। আলম এখনো স্মরণ করতে পারে আগেই রঙের শাড়িটা স্নেহা পরে এলো। যাই হোক, শাড়ি চেঞ্জ করেছে, এটা সে কিন্তু রিয়েলাইজ করতে পারে। তার চিন্তা থেকে তাই নামিয়ে বলল যে তোমার খবর আমি পেয়েছি। and so you didn't tell us that you are going to stay with us. তুমি আর জানি যে আমার সঙ্গে what are you saying? Sneha intervened even for Alam could understand question পর আলম ভালোভাবে প্রশ্নটা ধরাই স্নেহা বলল তুমি কি বলছো? where should he stay when he is in Kolkata? যখন কলকাতা আছে সে আর কোথায় থাকবে? তাড়াতাড়ি সেটা তো এখানেই থাকে। স্নেহা was so clear and forceful that এখন তো সে could conceive embarrassment। স্নেহা এতটাই পরিষ্কার এবং জোর দিয়েছিল যে অনন্তশেখর আর বিশ্বকে গ্রহণ করতে পারে। In a disconnected tone, he said, "Well, I didn't do that. আমি বোঝাতে চাইনি। Come, Alon, would you like to have us? জিজ্ঞেস করতে চাও? At the moment, স্নেহা comfort to relieve him from any kind of discomfort. তার এই discomfort তাকে উদ্ধার করার জন্য স্নেহা মাসিমা এলো। He will be soon. এক্ষুনি যেত। Alon stopped. Alon looked. Following Sneha into the house, realized that a gap of 3 years could take away a lot of disease. সে বুঝতে পারে যে 3 বছরের গ্যাপ স্বাচ্ছন্দ্যে শুতে পারে। আর সে আমার মতো সহজ, কারণ মাত্র 3 আগে এই বাড়ি থাকতো এবং এটাই অথচ সে ইজি হতে পারছে। Was it easy or more? এটা 3 বছর নাকি বেশি? It was quite possible that the letter had reached অনন্তশেখর। সম্ভব চিঠির পুঙ্খানুপুঙ্খ অনন্তের কাছে পৌঁছায়। He was an old man and had us to go differently. তিনি একজন বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, সব থাকা সম্পূর্ণ বিপরীত। In that case, he also has responsibility to create himself ease. তো সেক্ষেত্রে আলমের দায়িত্ব নিজে করা। I had taken out a fresh towel, স্নেহা কাটলা দিয়ে and a showcase সাবানদানি দিয়ে। As he handed his work to him, asked, "Would you to have one?" তুমি কি চান করতে চাও? No, I had one in the morning. নালে স্নান করে দিয়েছি। Have an early lunch today and they get some rest. তাই লাঞ্চে নাও করে বিশ্রাম নেবে। As if so him sit into the coat and said, "The bathroom. We have put on new fittings." আমরা নতুন ভাবে ফিটিং করে, you know the way, don't you? তুমি তো বোধহয় রাস্তা জানো, তাই না? Alam smiled. Alam হাসলো। If one took a count of the time Alam spent in getting to know each corner of the house. আলম এই বাড়ির প্রত্যেকটা কোণ ও জানে। স্নেহা had not spent even half of it there. এমনকি স্নেহা মাসিমা এখানে তার অর্ধেক সময়ও কাটায়নি আলম যতটা সময় এই বাড়িতে কাটিয়েছে। But to have a right to it was of course a different matter. যদি এই বাড়ির অধিকার নিয়ে বলা হয় তাহলে সেটা অবশ্য আলাদা ব্যাপার। But then as he bent over the basin and splashed water onto his face, he realized that the bathroom adjoining the courtyard was for him in a new way. কিন্তু যখন সে বেসিনে ঝুঁকে মুখে হাতে জলের ছিটা নিচ্ছিল, স্প্ল্যাশ মানে জল ঝাপটা নেওয়া,
সে বুঝতে পারলো বাথরুম এই কোর্টইয়ার্ডের অ্যাডজয়নিং যেটা ছিল সংলগ্ন বাথরুমটার রাস্তা একটু অন্যরকম হয়েছে। 8 steps down from the attic was the first floor. ফার্স্ট ফ্লোর থেকে 8 ধাপ নিচে এটা ছিল ফার্স্ট ফ্লোর। অ্যাটিক থেকে নেমে 8টা ধাপ নিচে ছিল ফার্স্ট ফ্লোর। অ্যান্ড দ্য বাথরুম ইট ওয়াজ অলমোস্ট এক্সক্লুসিভলি হিজ ওন। এটা মূলত তারই ছিল। ওয়ান্স ইন এ হোয়াইল দো শ্রীমন্ত দা, রাকাজ এল্ডার ব্রাদার, ইউজড ইট। এক সময় অবশ্য শ্রীমন্ত দা, রাকার দাদা, এটা ব্যবহার করতেন। অ্যান্ড ভেরি অকেজনালি রাকা, এবং খুব মাঝে সাঝে খুব কম রাকাও এটা ব্যবহার করত। সি হ্যাড ওয়ান্স টন্টেড হিম ইন জেস্ট। একবার তো একটু খোঁচা দেওয়ার সুরে সে বলেছিল, ইভেন এ সান ইন ল দ্যাট লিভস ইন হিজ ফাদার ইন লজ হাউস ডাজ নট গেট সাচ প্যাম্পারিং। এমনকি জামাই যে তার শ্বশুর বাড়িতে থাকে, সেও এতটা বোধহয় ভালোবাসা বা এতটা খাতির পায় না। আসলে আমরা বুঝতে পারছি আলম বাড়িতে ছিল, যেহেতু এটা তার নিজের বাড়ি, সেই জন্য স্নেহা মাসিমা কিংবা অনন্ত মেসমশাই তাকে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কেয়ারিং মোডে রাখত, এবং রাকা এটা নিয়ে মজাও করত। উই হ্যাভ টু ফাইট ওভার আওয়ার শেয়ার। আমাদের ভাগ নিয়ে লড়াই করতে হয়, বাট ফর ইউ দ্য অ্যারেঞ্জমেন্টস আর অল এক্সক্লুসিভ। আমাদের ভাই বোন মানে শ্রীমন্তদা এবং রাকার মধ্যে হয়তো তাদের অধিকার নিয়ে ঝগড়াঝাটি হতো, কিন্তু আলমের ভাগ আলাদা করে থাকতো। হি হ্যাড নট নোন দেন দ্যাট হি উড রিসিভ দ্য নিউজ অফ বাবাজ পাসিং অ্যাওয়ে অ্যাট ঢাকা, অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি হি উড হ্যাভ টু লিভ হিজ লেকচারার্স জব ইন কলকাতা অ্যান্ড মুভ টু ঢাকা পার্মানেন্টলি। তারপরে তার বাবার মৃত্যুর খবর ঢাকা থেকে এলো এবং পার্মানেন্টলি কলকাতা তাকে ছাড়তে হলো। কলকাতা ছেড়ে তিনি আলম ঢাকায় চলে গেল। সো হি হ্যাড বিন এবল টু গিভ এ রিপার্টি টু গিভিং রাকা টাইম টু প্রিপেয়ার হারসেলফ ফর ইট। হি হ্যাড সেড, ইন টার্মস অফ শেয়ার ইট ইজ বেস্ট টু হ্যাভ এক্সক্লুসিভ রাইটস। হ্যাঁ, শেয়ারের ক্ষেত্রে অবশ্য নিজের অধিকারটা ভালো, সবচেয়ে ভালো পাওয়া। অ্যান্ড আই উড বি মোর হ্যাপি ইফ আই ওয়াজ প্যাম্পার লেস। এবং আমাকে যদি কম খাতির করা হয় আমি বেশি খুশি হব। ইট ওয়াজ নট দ্যাট রাকা ডিড নট আন্ডারস্ট্যান্ড। এটা এমনটা নয় যে রাকা এই কথাটার মানে বুঝতে পারতো না। দ্য ইম্প্যাক্ট অফ হিজ রিপার্টি হ্যাড রিচড দ্য পিউপিল অফ হার আই অ্যান্ড দ্য লোব অফ হার ইয়ার। তার কানের লতি এবং চোখের পিউপিল পর্যন্ত আমার এই কথা পৌঁছত। দেন হি হ্যাড control herself and said, those who try to win the world only with empty words also get kicked out by their father-in-laws. সেই লোকেরা যারা তাদের অধিকার জিতে নিতে চায় শুধুমাত্র খালি কথায়, তারা তাদের শ্বশুর বাড়ি থেকে প্রত্যাখ্যাত হয়। অর্থাৎ রাকা চাইতো যে, বা রাকা তার কথার দ্বারা বুঝিয়ে দিত যে আলমের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, খালি কথাই তো আর ছিঁড়ে ভেজে না। এভাবেই তাদের সম্পর্ক এগিয়েছে। দ্য মেমোরিজ কেপ্ট আলম স্মাইলিং। আসলে আলমকে এই স্মৃতিগুলো তার হাসির এবং তাকে আনন্দ দিল। আবারও আমরা বারবার করে বলছি যে এখানে ডিরেক্ট রেফারেন্সেস টু দ্য মেমোরিজ, নস্টালজিয়া আমরা পাচ্ছি। জাস্ট মেমোরি অফ দ্য ভয়েস ক্রিয়েটেড বিফোর হিম দ্য হোল সিন ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড। ইট সিমড অ্যাজ ইফ হি কুড রিচ আউট অ্যান্ড টাচ রাকা ইফ সি উইসড। যদি সে চায়, ইফ হি উইসড, হি রেফার্স টু আলম, রাকাকে ছুঁতেও পারে। অ্যান্ড মেমোরিজ অনলি ইনক্রিজড হিজ অ্যাংজাইটি। এবং এই স্মৃতিগুলো তার উদ্বেগকে আরো বাড়িয়ে দিল। ডিউরিং লাঞ্চ আলম কুড নট কন্ট্রোল হিমসেলফ এনিমোর। লাঞ্চ খেতে খেতে সে আর নিজেকে সংযত রাখতে পারল না। স্নেহা স্পেয়ার নো ইফোর্টস ইন হার হসপিটালিটি। অবশ্য আতিথেয়তায় কোনো খামতি রাখেনি স্নেহা মাসিমা। বাট দ্যাট অলসো হেল্প টু সার্ভ কনসিলমেন্ট। এবং এটার দ্বারা তিনি আবার লুকিয়েও রেখেছিলেন অনেক কিছুই। The vapor on the plate told Alam that the rice had been cooked while he was having his tea. ভাতের থালা থেকে ধোঁয়া উঠছে, এটা বুঝিয়ে দিচ্ছে যে আলম যখন চা খাচ্ছিল তখনই এই ভাত রান্না করা হয়েছে। And the extra fries on the plate were meant to make the plate look good. এবং অতিরিক্ত কিছু ভাজাভুজি ভাতের থালায়, যেটা কিনা বুঝিয়ে দিচ্ছে একটু যত্ন নেওয়া হয়েছে যাতে প্লেটটাকে একটু ভালো দেখায়।
She stood right next to the table and served various items with her own hands. টেবিলের কাছে দাঁড়িয়ে রয়েছেন স্নেহা মাসিমা এবং তিনি নানা উপাদান নিজের হাতেই পরিবেশন করছেন। She also continued to speak. তিনি কথা বলে চললেন। Your attic has now been converted into a prayer hall. তোমাদের এই যে অ্যাটিকটাকে এখন প্রেয়ার হলে বদলানো হয়ে গেছে, একটা প্রার্থনা কক্ষ, ঠাকুর ঘর করা হয়েছে। আফটার শ্রীমন্ত's transfer to Delhi, the room next to the living room has been converted into a guest room. আর যে কক্ষটা লিভিং রুমের পরে ছিল সেটাকে গেস্ট রুম করে দেওয়া হয়েছে। How many guests do we have anyway? About a month or so back, a cousin son had visited from Jalpaiguri for an interview. Then suddenly she seemed to have realized something and said, "Have you reduced your intake? ভাত খাওয়া কি কমিয়ে দিয়েছো? Or are you not eating properly? না কি ভালো করে খাচ্ছ না?" I am fine. Alam looked up at Sneha. স্নেহার মাসিমার দিকে তাকিয়ে এসে বলল, না না ঠিকই আছে। He waited till the last limit of his patience. সে তার ধৈর্যের শেষ সীমায় গিয়ে পৌঁছলো and said, I don't see Raka around. মাসিমা, is she in college? মাসিমা, রাকাকে আশপাশে দেখছি না, সে কি কলেজে গেছে? আসলে স্নেহা মাসিমাও খুব কৌশলে এড়িয়ে যাচ্ছিলেন, তাই রাকার ব্যাপারটা না বলে পারলো না। শেষ পর্যন্ত তার রুটের তার ইমোশন, তার লাভ, তার সবকিছু, যার জন্য তার এই কলকাতার ঘরে ফিরে আসা, সে না প্রশ্ন করে থাকতে পারলো না। লুক, I had completely forgotten to tell you. দেখো, আমি পুরোপুরি তোমাকে বলতে ভুলে গেছি। Pouring water from a jug, স্নেহা said. জাগ থেকে জল ঢালতে ঢালতে স্নেহা বলল, রাকা ইজ ইন দিল্লি। হি ইজ ভিজিটিং শ্রীমন্ত। শ্রীমন্তের সঙ্গে দেখা করতে গেছে, দিল্লিতে গেছে রাকা, তার দাদার কাছে দেখা করতে গেছে। She is supposed to be back either today or tomorrow. আজ অথবা কাল সে ফিরে আসবে। She knows you are coming. সে জানে তুমি আসছো, এটা সে জানে। Today's arrival time has passed. আজকের আসার সময় তো অতিক্রান্ত হয়ে গেছে। So maybe she will arrive tomorrow. হয়তো আগামীকাল আসবে। It is so difficult to get train tickets from Delhi. দিল্লি থেকে তো ফেরার টিকিট পাওয়া খুব কষ্টের ব্যাপার। আলম lowered his eyes. আলম তার চোখ নামালো and looked at the plate, by now almost empty. এবং প্লেটটা দেখলো যা প্রায় খালি। Seeming to start his meal all over again, he asked. যেন খাওয়ার আবার প্রথম থেকে শুরু করতে চাইছে সে, এইভাবে সে প্রশ্ন করলো, which train is he going to take? The Kalka? or Kalka refers to the Kalka mail. কোন ট্রেনে সে আসবে? কালকা মেলে? I think so. আমারও তাই মনে হয়। He did not know what to ask next. এরপরে আর কি প্রশ্ন করা যায় সে জানতো না। Or maybe the sound of an elderly cough kept him silent. অথবা হতে পারে এক ধরনের কাশি তাকে নিস্তব্ধ করে রেখেছে। অনন্তশেখর কেম ওভার ফ্রম দ্য লিভিং রুম। লিভিং রুম থেকে অনন্তশেখর বেরিয়ে এলেন। পুলিং আ চেয়ার ফেসিং আলম। আলমের মুখোমুখি একটা চেয়ার টেনে নিয়ে হি সেড, বললেন, আই হ্যাড বিন হিয়ারিং অফ সাম সেমিনার। আমি কি সেমিনারের কথা শুনছিলাম। সো হোয়াট ইজ দ্য সাবজেক্ট? কোন বিষয়ে সেমিনার হবে? অনন্তশেখর ওয়ার্ডস সাউন্ডেড ফেইন্ট। অনন্তশেখরের কথাগুলো অস্পষ্ট শোনাচ্ছিল। ফেইন্ট মিন্স উইক। আলম ওয়াজ ইন নো হারি টু রেসপন্ড। আলমের উত্তর দেওয়ার কোনো তাড়া ছিল না। হি গ্ল্যান্সড অ্যাট দ্য রিস্ট ওয়াচ অ্যান্ড টোল্ড হিমসেলফ দ্যাট দ্য কালকা মেল রিচড হাওড়া ইন দ্য মর্নিং। যদি কালকা মেলে আজকে আসতো তাহলে তো সকালবেলায় চলে আসতো। ঘড়ির দিকে তাকিয়ে সে এক পলকেই বুঝে নিল। অনলি সাম টাইম ব্যাক when he was in Kolkata, he had taken the train a couple of times to return from Delhi after an interview with the UGC. UGC হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, যেটা দিয়ে লেকচারার পদে জয়েন করতে হয়। তার ইউজিসি তে ইন্টারভিউ দেওয়ার পরে দিল্লি থেকে বেশ কয়েকবার তাকে ফিরতে হয়েছে। ইফ সি রিটার্ন টুমরো মর্নিং, যদি আগামীকাল সকালবেলায় সে ফেরে, রাকা উড বি অন দ্য ট্রেন নাও। রাকা এখন ট্রেনে থাকতে পারে। অ্যান্ড দ্যাট মিন্ট টিল 18 or 19 আওয়ার্স মোর টু গো। এখন 18 থেকে 19 ঘন্টা লেগে যেতে পারে তার আসতে। হিজ ব্রেথ ক্যারিড দ্য হেভি বার্ডেন অফ দ্যাট লং ওয়েট। তার শ্বাস বহন করে চলল দীর্ঘ অপেক্ষার বোঝা, ভারী বোঝাকে। যেন এই দীর্ঘ অপেক্ষা কোনোভাবেই সে সহ্য করতে পারছিল না। অ্যান্ড দ্যাট হেভিনেস কম্বাইন্ড উইথ এ সাপ্রেসড বেলস, একটা চাপা ঢেকুর, স্প্রেড ইন্টু দ্য এমটি রিসেস অফ হিজ হার্ট, তার হৃদয়ের ফাঁকা জায়গায় পৌঁছলো। দ্য অনলি অ্যাডভান্টেজ ওয়াজ দ্যাট
টুমরো ওয়াজ এ সানডে। একটাই সুবিধা, আগামীকাল পর্যন্ত যে অপেক্ষা করবে সে, আগামীকাল রবিবার, অ্যান্ড হি উড হ্যাভ দ্য টাইম টু ওয়েট, এবং তার অপেক্ষা করার মতো সময়ও রয়েছে, নাহলে তারপরে সেমিনার রয়েছে। হি কুড আস্ক স্নেহা ইফ হি শুড গো টু দ্য স্টেশন টুমরো। সে স্নেহাকে জিজ্ঞাসা করতেই পারে যে আগামীকাল সে স্টেশনে যাবে কিনা রাকাকে রিসিভ করার জন্য। অনন্ত শেখর ওয়াজ টিল ওয়েটিং। অনন্ত শেখর তখনও পর্যন্ত অপেক্ষা করছিল। হিজ চিন রেস্টিং অন হিজ পাম, তার চিবুক তালুর উপরে রাখা। ইট ওয়াজ এ স্ট্রেঞ্জ পোস্চার, এটা একটা অদ্ভুত ভঙ্গি, কারণ শোনার জন্য তিনি যেন মুখিয়ে রয়েছেন। দেয়ার ওয়াজ হোয়াইট স্টাবল অন হিজ চিকস অ্যান্ড চিন, ছোট সাদা দাড়ি তার গালে, চিবুকে। কালচারাল এক্সচেঞ্জ ইউ কুড কল ইট, আলম সেড। আলম বলল, এই এর বিষয়ে জানতে চাইছেন তো, সেমিনারের বিষয়? তাই সে বলল, কালচারাল এক্সচেঞ্জ একে আপনি বলতে পারেন, অ্যান এক্সচেঞ্জ অফ আইডিয়াজ সো দ্যাট দ্য পিপল ফ্রম দ্য টু কান্ট্রিজ ক্যান গেট টু নো ইচ আদার। ভাবের আদান প্রদান, যাতে করে দুটো দেশের মানুষ একে অপরকে জানতে পারে। দ্যাট ইজ ফাইন, রিপ্লাইড অনন্ত শেখর ইন হিজ ভেরি ওন ম্যানার। তার নিজের মতো করে অনন্ত শেখর বললেন, নিজের ঢঙে বললেন, দ্যাট ইজ ফাইন, বাট ক্যান ওয়েল অ্যান্ড ওয়াটার এভার গেট টুগেদার? কিন্তু জল আর তেল দুটো কি কখনো মিশতে পারে? ইফ দে হ্যাড, দেন ইউর ড্যাড উড নট হ্যাভ লেফট কলকাতা অ্যান্ড আই উড নট হ্যাভ লেফট ঢাকা আইদার। যদি মিশে যেত তেল আর জল, তাহলে তোমার বাবাকে কলকাতা ছেড়ে যেতে হতো না, এবং আমাকেও ঢাকা ছেড়ে এখানে চলে আসতে হতো না। তার তিক্ত অভিজ্ঞতা থেকে অনন্ত শেখর এই মন্তব্য করলেন। It was as if Ananta Shekhar had begun the discussion well prepared about what he was going to say. তার যা বলার রয়েছে তা যেন খুব ভাবনা চিন্তা করেই, প্রস্তুতি নিয়েই যেন বলছেন। ইভেন ইন দ্য মিস্ট অফ হিজ ডিসকমফোর্ট আলম ওয়াজ অ্যামিউজড। এমনকি তার এই নিরাশার মধ্যেও, ডিসকমফোর্টের মধ্যেও, রাখা না থাকা তাকে একটা যথেষ্ট লোনলিনেস দিয়েছে, ডিসকমফোর্ট তৈরি করেছে তার হৃদয়ে, তার মধ্যেও একটু মজা পেল। He waited to see if Ananta wanted to say anything more, and then said, Meshamashai, we talk about oil and water because that's what's been instilled in us. আমরা তেল আর জলের কথা বলছি তো, কারণ এটা আমাদের মধ্যে প্রথিত হয়ে আছে। But none of us really knows which one is oil and which one is water. কিন্তু আমাদের কেউই জানি না কোনটা জল আর কারা জল কারা তেল, বা কোনটা জল কোনটা তেল আমরা জানি না, কিন্তু আমরা জানি জল আর তেল দুটো মেশে না। Maybe one day we will realize that it's all oil or all water. হয়তো একদিন আসবে যেদিন আমরা বুঝতে পারবো যে পুরোটাই তেল, কিংবা বুঝতে পারবো পুরোটাই জল। I don't understand it at all the way you explain things. তোমরা যেভাবে ব্যাখ্যা করো আমি অবশ্য সেটা বুঝতে পারবো না। And you don't need to understand it now, having been quiet all this while Masima interrupted. মাসিমা থামালেন, এতক্ষণ তিনি চুপ ছিলেন, তোমার এখন বুঝে কাজও নেই। Why have you come up here suddenly? হঠাৎ করে তুমি এখানে কেন এলে? Let Alam get up. আলমকে উঠতে দাও। The poor boy is tired. ও তো ক্লান্ত রয়েছে। Let him relax for a while. খানিকক্ষণ ওকে ঘুমোতে দাও বা বিশ্রাম নিতে দাও। Relax means to have some rest now. A distance of 18 or 19 hours could not be reduced to 5 or 7 minutes. 18-19 ঘন্টার যাত্রা তো বা দূরত্ব তো আর 5-7 মিনিটে কমিয়ে আনা যায় না। It only allowed sadness to settle in. শুধুমাত্র এটা নিয়ে ভাবতে গেলেই দুঃখ আসবে। আসলে রাখা না থাকাটা আলমের কাছে ভীষণ যন্ত্রণার, দুঃসহ দুঃখের। স্নেহা ওয়াজ রাইট, স্নেহা ঠিক কথাই বলেছে। টায়ার্ডনেস ওয়াজ সেটিং ইন, ক্লান্তি শুরু হয়েছে। If only 18 hours could be passed away in the course of an afternoon's rest. 18 ঘন্টা, কারণ দিল্লি থেকে আসতে মেয়েটার তো অনেকটা সময় লাগবে। 18 ঘন্টা যদি এই বিকেল বেলার বিশ্রাম নেওয়ার পরেই ঘটে যেত। আসলে এভাবেই আশায় বুক বাঁধে চাষা। আলম স্নেহাকে এটা বলতে পারলো না বটে, কিন্তু রাখার জন্য তার হৃদয় খুব অস্থির হয়ে উঠল। নাথিং উড হ্যাভ বিন মোর ওয়ান্ডারফুল। এর চেয়ে বেশি আর চমৎকার কিছু হতো না। আলম গটাপ, আলম উঠে পড়ল। হি হ্যাড অর্গানাইজড হিমসেলফ while speaking with Ananta Shekhar. Now he said, I am not going to have dinner, Masima.
Oh dear, but why? কেন? I have promised them. There's a dinner. I might be also be late. আমার একটু দেরি হতে পারে, আমি ওখানে রাতের খাবার সেরে ফিরবো। স্নেহা stared at him. স্নেহা তার দিকে বিস্মিত হয়ে তাকালো। She was calm. শান্তও ছিল বটে। He could not bear the look and got busy in trying to wash his hands and mouth. তাই সে স্নেহা মাসিমার এই বিস্ময় সহ্য করতে না পেরে হাত মুখ ধুতে শুরু করলো। The guest room was next to the living room. লিভিং রুমের ঠিক পরেই ছিল গেস্ট রুম। স্নেহা had described it to him. স্নেহা তাকে অলরেডি বর্ণনা করে দিয়েছে। The moment he lay on the bed, যে মুহূর্তে সে বিছানায় শুয়ে পড়লো, sleep seemed to be rushing towards him at the speed of a storm. ঝড়ের বেগে যেন তার চোখে ঘুম ঘনিয়ে এলো। He could only feel it. সে এটা অনুভব করতে পারছিল। Was it the speed of the কালকামেল? এটা কি কালকামেলের বেগে ঘুম আসছিল? আসলে কালকামেলের রেফারেন্সটা বারবার আসছে। 18-19 ঘন্টার কথা সে ভাবছে, কারণ রাকা কখন আসবে, রাকা ফিরলে তার সঙ্গে দেখা করবে, এই জন্যই তো তার এখানে কলকাতায় মূলত ছুটে আসা। He turned sideways, made himself cozy on the bed and gradually drowned in his own smile. নিজের হাসির মধ্যে ডুবে গেল। The comparison could be used in the language of a letter. এই তুলনাটা চিঠির একটা ভাষা দিয়ে অবশ্য বর্ণনা করা যেতে পারে, but would not work in a face to face conversation. And then the rain came down in large drops. তারপরে বড় বড় ফোঁটায় বৃষ্টি এলো। He was woken up by Sneha. সে জেগে উঠলো স্নেহার ডাকে। Didn't you say you had to go somewhere? তুমি বলেছিলে না তোমার কোথাও যাওয়ার আছে? আলম looked out. আলম বাইরের দিকে তাকালো and saw it was dusk. এবং দেখলো সন্ধ্যা হয়ে গেছে, গধূলি বেলা এটা, dusk, twilight time, or maybe time had traveled further. হতে পারে সময় অনেকটা এগিয়ে গেছে। He felt a damp earthy smell of the rains. বৃষ্টির একটা সোঁদা গন্ধ সে অনুভব করলো। Not the fragrance of কাঠচাপা, কাঠচাপার গন্ধটা অবশ্য নেই, কাঠচাপা গাছটাই নেই, but the rains had gone. বৃষ্টি চলে গেছে। There was a knot of burning sensation in his throat. তার গলায় একটা যেন পোড়া পোড়া অনুভূতি, গলাটা চোঁয়া ঢেকুর উঠছে যেন। Maybe because he had eaten late in the afternoon. হতে পারে বিকেলে সে দেরি করে খেয়েছে বলে। He pulled the wristwatch towards him. সে হাত ঘড়িটা তার দিকে টেনে নিল as Sneha switched on the light. স্নেহা যখন আলো জ্বালালো। It was almost 7. প্রায় 7টা বেজে গেছে। If only he could spend about 12 or 13 hours more in sleep. Alam straightened his back and stretched himself out of sleepiness. I have overslept, মাসিমা। আমি তো প্রচুর অতিরিক্ত ঘুমিয়ে ফেলেছি মাসিমা। In fact, I am a little late already. আমার দেরিও হয়ে গেছে। His eyes met Sneha's. সে স্নেহার চোখের দিকে তাকালো and he became conscious that through the course of his absent-mindedness, তার এই অন্যমনস্কতার মধ্য দিয়ে she had been watching him. সে বোধহয় তাকে লক্ষ্য করছে। স্নেহা মাসিমা হয়তো আলমকে বুঝতে চেষ্টা করছে। Now as she moved away, she said, যখন তিনি চলে যাচ্ছিলেন তিনি বললেন, you get ready, I will get some tea for you. তুমি প্রস্তুত হয়ে নাও, আমি তোমার জন্য চা করছি। Not Sneha's, it was like রাকাজ ভয়েস। যেন স্নেহা মাসিমার কণ্ঠস্বরটা স্নেহার মতো শোনাচ্ছিল না, এটা যেন রাকার কণ্ঠস্বর ছিল। She would probably have spoken this way too. যেন এভাবেই রাকাও বলতো। And maybe she had, হয়তো তিনিও বলতেন, অর্থাৎ তার মাও হয়তো এইভাবেই কথা বলতো। The continuity remained. যাই হোক, এই অবিচ্ছিন্নতা থেকে গেছে। Even though all the links were not always retrievable. A little later, while walking towards the tram tracks, যখন ট্রাম রুট ধরে সে হাঁটছিল, আলম had the same thought. আলমেরও একই ভাবনা এলো। বারবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সেন্ট্রাল ক্যারেক্টার, সে তার চিন্তার মধ্যে ডুব দিচ্ছে। মেমোরি, নস্টালজিয়া, এই কলকাতার ট্রাম রাস্তা, রাকা, এগুলো বারবার তার মধ্যে ফিরে আসছে। The cloudy sky had lent a smoky look to the lights all around. চারদিকের যে আলো তাতে একটা ধোঁয়া ধোঁয়া ভাব তৈরি করেছে এই ক্লাউডি স্কাই। The trams and buses were not particularly crowded on Saturday evenings. যাই হোক, শনিবার সন্ধ্যাবেলায় ভিড় ততটা থাকে না ট্রামে বাসে। Moreover, he had come to Kolkata with just one address, his own house. এবং সে কলকাতাতে তো একটাই ঠিকানা নিয়ে এসছে, সেটা হলো তার নিজের বাড়ি। If he wanted to recall other addresses now, যদি অন্যান্য অ্যাড্রেসগুলো সে স্মরণ করার চেষ্টা করেও, his memory would be blurred like
তার স্মৃতি এখন অস্পষ্ট হয়ে যাবে। ব্লার মিন্স ডিমড, লাইক দ্যাট অফ এ ফাস্ট মুভিং সিন ফ্রম উইদিন এ রেলওয়ে ক্যারেজ। রেলওয়ে ক্যারেজ থেকে যেমন আমরা খুব দ্রুত দৃশ্যগুলোকে দেখি, সেই রকম ভাবে স্মৃতিতে অন্যান্য ঠিকানাগুলো, বন্ধুদের ঠিকানাগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এ সিন অফ আনফ্যামিলিয়ারিটি ইন্টারফেয়ার উইথ রিলেশনশিপস, ফলে একটা অজানা ভাব বোধ যেন তার মধ্যে এলো সম্পর্কগুলোর মধ্যে। চেনা মানুষ যেন অচেনা হয়ে যাচ্ছে। সো এমলেসলি আলম বোর্ডেড এ ট্রাম ফর চৌরঙ্গি, চৌরঙ্গির জন্য একটা ট্রামে উঠে পড়ল। টিল ইট ওয়াজ টাইম ফর হিম টু গেট ব্যাক হি উড জাস্ট ওয়ান্ডার অ্যারাউন্ড, যতক্ষণ না ফেরার সময় হয় ততক্ষণ সে ঘুরে বেড়াবে। আফটার দ্যাট হি উড রিটার্ন অ্যান্ড দেন উড হ্যাভ টু ওয়েট ফর সাম মোর আওয়ার্স, তারপরে আরো কিছু সময় সে অপেক্ষা করবে। বাট দ্যাট মে নট বি টু হার্ড। The sooner he got to sleep, the faster the distance would be reduced between Raka and him. রাকা এবং তার মধ্যে এই দূরত্ব কমবে যত তাড়াতাড়ি সে ঘুমিয়ে পড়ে। কারণ কি 18-19 ঘন্টা পাস করতে হবে, দিল্লি থেকে রাকা আসবে, এই চিন্তা, এই ভাবনাই আলমকে আচ্ছন্ন করে রেখেছে। The house had kept him alive emotionally as it was his own house. এই বাড়িটা যেন তার নিজের বাড়ি, এটা ইমোশনালি তাকে অ্যালাইভ করে রেখেছে। He had not realized that it was actually Raka that he saw when he saw his own house. If her anatomy could have been analyzed instead of her body, arms, legs and head, he would have been seen graceful doors, windows, stairs and attics. ফলে আমরা এখানে এই সেন্স অফ হোম and his return to Kolkata, to his own house, to his own home, এই যে ব্যাপারটা, এটা আলমকে আচ্ছন্ন করে রেখেছে। একটা খুব সুন্দর কথা আলম বলছে, আলমের যেন আত্মার মধ্যে তার এই বাড়ি এবং রাকা দুটোই প্রবেশ করে আছে। তাই সে বলছে, ইফ আর অ্যানাটমি could have been analyzed instead of her body, arms, legs and head, he would have been graceful, he would have seen graceful doors, windows, stairs and attics. ফলে রাকা and the house, রাকার মানে বডি, আর্মস, লেগস, হেড, এইগুলোর মধ্যে সে যেন তার বাড়ির দরজা, জানালা, সিঁড়ি, অ্যাটিক্স, এইগুলো সব দেখতে পায়। রাকা অ্যান্ড দ্য হাউস হ্যাজ বিকাম আইডেন্টিক্যাল উইথ ইচ আদার টু আলম। স্নেহা ওপেন দ্য ডোর ফর হিম এগেন। আবারও স্নেহা তার জন্য দরজা খুলে দিল। স্নেহা মাসিমা দরজা খুললেন। আলম নিউ হোয়ার দ্য বাথরুম ওয়াজ, আলম জানতো বাথরুম কোথায়, অ্যান্ড হোয়ার দ্য গেস্ট রুম ওয়াজ, এবং গেস্ট রুম কোথায় তার জানা হয়ে গেছে ইতিমধ্যে। He entered the room and found Mashima had laid out everything with great care, a glass of water, a torch and a box of aniseed. There was no room for complaint. বলে অভিযোগ করার কিছু নেই, সবকিছুই একদম ঠিকঠাক রয়েছে। Will you need anything else? তোমার কি আর কিছু লাগবে? No. আলম tried to smile. আলম হাসতে চাইল। And once I sleep, it will be morning. এবং একবার আমি ঘুমিয়ে গেলে একদম ভোর হয়ে যাবে। Your seminar is from Monday, isn't it? তোমার সেমিনার সোমবার থেকে, তাই না? আলম নডেড, আলম মাথা নাড়ল। হি ওয়ান্টেড টু সে সামথিং বাট ডিড নট, সে একটা কিছু বলতে চাইলো কিন্তু বলল না। হি ইউজুয়ালি ওক আপ কোয়াইট আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলায় সাধারণতভাবে তাড়াতাড়ি উঠে পড়ে ঘুম থেকে। হি কুড টক অ্যাবাউট ইট দেন, তখন সে স্নেহা মাসিমার সঙ্গে বলবে। দেয়ার উড স্টিল বি টাইম, তাছাড়া তখন সময়ও থাকবে, যথেষ্ট সময় থাকবে আলোচনা করার। He found Sneha looking at him. সে দেখলো স্নেহা মাসিমা বরং তার দিকে তাকিয়ে রয়েছে এবং বলল, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং মাসিমা? মাসিমা, আপনি কি আমাকে কিছু বলতে চান? নো। সি সিম টু বি টেকেন আনঅ্যাওয়ার্স, বলল না। দেন রিগেইনিং হার পয়েজ সি সেড, ইউ গো টু স্লিপ ডিয়ার, আই উইল লিভ। তুমি ঘুমাও, আমি আসছি। আলম সুইচড অফ দ্য লাইট, আলম আলো নেভালো। কিন্তু সে বুঝতে পারলো স্নেহা মাসিমা কিছু একটা যেন তাকে বলতে চাইছিল, সেও বলতে চাইছিল, কিন্তু সে সেটা বললো না, আগামীকাল সকালবেলার জন্য তুলে রাখলো। এবং এদিকে স্নেহা মাসিমাও তাকে একটা কিছু বলতে চায়, কিন্তু আলটিমেটলি তিনি বললেন নো। আলম আলো নেভালো। হি ডিড নট নো হোয়াই হি ফেল্ট সো স্লিপি ইভেন আফটার হ্যাভিং স্লেপ্ট ডিউরিং দ্য ডে। দিনের বেলায় এত ঘুমানোর পরেও আরো কি করে তার ঘুম পাচ্ছে সে সেটা জানতো না। বাট ইট ওয়াজ বেটার দিস ওয়ে, কিন্তু বরং ভালো হবে। অ্যাজ হি থট টু হিমসেলফ, আলম ইয়ন্ড, হাই তুলল। He put his hands over his eyes, চোখে হাত রাখলো। As he was being overcome by sleep, he became aware that
The sounds around were becoming quieter gradually. চারদিকের শব্দ ধীরে ধীরে শান্ত হয়ে আসছে. That was how sleep arrived. এইভাবেই ঘুম আসতে লাগলো. আলম, আলম বলে একটা ডাক. আসলে এইটা কে ডাকলেন? স্নেহা মাসি. Even in his trance, the sound pierced his ears and spread all over him. The voice was familiar. এই কণ্ঠস্বর তো পরিচিত কণ্ঠস্বর. But the feeling was unfamiliar. কিন্তু অনুভূতিটা যেন অজানা. He wanted sometime to get back to normal. সে স্বাভাবিক হতে চেষ্টা করেছে. So he did not respond. তাই উত্তর করলো না. আলম, are you asleep? আলম, তুমি কি ঘুমিয়ে গেছো? No. Is that মাসিমা? না না, মাসিমা নাকি? Can I come in for a while? আমি কি একটু আসতে পারি? This time he switched on the light himself. এবারে নিজে থেকেই সে আলো জ্বালালো. He opened the curtain. পর্দা টানলো and made way for স্নেহা to come in. এবং দরজার পর্দা সরিয়ে স্নেহাকে আসতে দিল. Do you want to say something? আপনি কি কিছু বলতে চান? I hope you are not uncomfortable in any way. আমার মনে হয় কি আপনি মানে তুমি অস্বাচ্ছন্দ্য বোধ করছো না, তোমার খারাপ লাগছে না? No no, না. আলম বলল না. Although there was no particular need, যদিও বিশেষ কোনো প্রয়োজন ছিল না, স্নেহা rearranged the pillows on the bed for আলম. আলমের জন্য যে বালিশ রাখা ছিল সেটাকে পুনরায় সাজিয়ে দিলেন. Then she replaced the cover on the half empty glass of water. জলের অর্ধেক খালি গ্লাসের কভারটাকে রাখলেন and said, there is no dearth of cockroaches in this house. এই ঘরে আরশোলার কোনো অভাব নেই. The pesticide people had come a few days back and sprayed some medicine. ওষুধ টষুধ ছড়িয়েছিল. Just a couple of days and the situation is back to normal. ও এক দুদিন ছিল না, তারপরে আবার সেই যা কেতা, অর্থাৎ আরশোলার ফারশোলা হয়ে গেছে ঘরে. আলম assumed that she had not come here to say that. আলম বুঝতেই পারলো যে এই আরশোলার কথা বলার জন্য রাতের বেলা তার ঘরে নিশ্চয়ই স্নেহা মাসিমা আসেনি. After a bit of hesitation, he offered her a chair. একটু ইতস্তত করার পরে তাকে একটা চেয়ার দিল. After such a long time, it was so satisfying to have food prepared by you. এতদিন পরে আলম এই নীরবতা ভাঙলো, বলল যে আপনার তৈরি খাবার খেয়ে আমি বেশ তৃপ্তি পেয়েছি. Oh, you didn't eat much. তুমি তো বেশি কিছু খেলে না. And it was not anything special, just some fish and rice. একটু ভাতে মাছে তোমাকে দিলাম, আর কি বিশেষ কিছু করতে পারলাম. We had already done the shopping in the morning. আসলে সকালবেলায় আমাদের বাজার হয়ে যায় তো. আলম kept quiet. Now it was Sneha's responsibility to carry the conversation further. এখন এটা স্নেহার দায়িত্ব এই কথোপকথন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য. I was not able to say it to you in front of your মেসোমশাই. আমি তোমার মেসোমশাইয়ের সামনে এই কথাগুলো বলতে পারছিলাম না. স্নেহা suddenly blurted out in a very different voice. হঠাৎ করে অচেনা কণ্ঠস্বরে, আলাদা কণ্ঠস্বরে বলল, প্লিজ ডোন্ট মাইন্ড, দয়া করে কিছু মনে করবে না তুমি, বাট ইফ ইউ হ্যাভ এনি ইন্টেনশনস কনসার্নিং রাকা, ট্রাই টু ফরগেট ইট. রাকার ব্যাপারে যদি তোমার কোনো ইচ্ছা থেকে থাকে তাহলে ভুলে যাও. দ্য ফল্ট লাইজ উইথ মাই ডটার. আসলে দোষটা আমার মেয়েরই. সি হ্যাজ বিহেভড ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি. অনুপযুক্তভাবে তোমার সঙ্গে আচরণ করেছে. তুমি হয়তো স্বপ্নের ফানুস বুনেছো, যাই হোক তুমি ভুলে যাও. Before Alam could be totally shell-shocked, Sneha brought out an envelope from the hand concealed behind the loose end of her sari. শাড়ির আঁচলে লুকিয়ে রাখা একটা খাম বের করলো. আঁচল থেকে স্নেহা মাসিমা একটা খাম বের করলেন and handed it over to আলম, এবং তিনি সেই চিঠিটা আলমকে দিলেন. A letter, Raka has left it for you. একটা চিঠি রাকা তোমার জন্য রেখে গেছে. As he continued to look at Sneha's face, স্নেহার মুখের দিকে যখন সে তাকালো, আলম tore open the top of the envelope. উপরের খামটা খুলে ফেললো and took out the folded piece of paper. ভাঁজ করা কাগজটা বের করলো. It was Raka's handwriting. এটা ছিল রাকার হস্তাক্ষর, রাকার হাতের অক্ষরে লেখা. সে লিখেছে, My commitment towards you was, I had thought, the same as your commitment towards me. আমি ভেবেছিলাম তুমি আমাকে যেমন কথা দিয়েছিলে, আমি ভেবেছিলাম আমার কমিটমেন্টও তোমার প্রতি একই. বাট when I received your last letter and realized its meaning, এবং আমি যখন তোমার এর আগের চিঠি পেলাম এবং এর অর্থ বুঝতে পারলাম, everything seemed to turn upside down. সবকিছু আমার কাছে যেন এলোমেলো মনে হলো. when I asked myself, যখন আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, I found that I had been asking you to come because
I knew that you could not. আমি যখন তোমাকে আসতে বলেছি আমি ভেবেছিলাম বা আমি এই কারণেই তোমাকে আসতে বলেছি যে আমি জানতাম তুমি আসতে পারবে না। ঢাকা থেকে তুমি আমার জন্য, তোমার এই বাড়ির জন্য তুমি আসতে পারবে না। ইওর ইন্টেনশনস আর নোবেল, তোমার ইচ্ছা মহৎ নিঃসন্দেহে। ইউ ওয়ান্ট টু টেক মি আপ টু হোয়ার ইউ আর, তুমি যেখানে রয়েছো সেখানে আমাকে নিয়ে যেতে চাও, অর্থাৎ ঢাকায় আমাকে নিয়ে যেতে চাও। আই অ্যাম ইটারনালি গ্রেটফুল টু ইউ ফর দ্যাট, আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে তার জন্য। বাট আলম, আই ল্যাক দ্য মেন্টাল স্ট্রেংথ রিকোয়ার্ড অফ মি, কিন্তু আমার যতটা মনের জোর দরকার তার জন্য আমার সেটা নেই, আমার সেটার অভাব বোধ করছি। দেয়ারস এ কাইন্ড অফ রেজিস্ট্যান্স, এ কাইন্ড অফ হেজিটেশন, সামথিং সামহায়ার, কোথাও আমার একটা রেজিস্ট্যান্স রয়েছে, আমার কোথাও একটা হেজিটেশন, ইতস্তত বোধ রয়েছে, আমি বোধহয় পারছি না। আই ক্যান নট এক্সপ্লেইন হোয়াট ইট ইজ, আমি ব্যাখ্যা করতে পারবো না এটা কি। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ দ্য স্ট্রেংথ টু ব্রেক দ্যাট ওয়াল, এবং আমার সেই জোরও নেই যে আমি সেই দেওয়াল ভেঙে দেব। সো দেয়ার্স নিড টু মেক দ্য ওয়াল হায়ার, যেহেতু আমি দেওয়াল ভেঙে আমি বেরিয়ে যেতে পারবো না, আমার একটা রেজিস্ট্যান্স আছে, আমার একটা হেজিটেশন আছে। আই ক্যান নট অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল অ্যান্ড আই এম ল্যাকিং দ্য স্ট্রেংথ টু স্টিক টু মাই কমিটমেন্ট, সো দ্য ওয়াল শুড বি হায়ার, এই দেওয়ালটা আরো উঁচু করে তুলতে হবে। দুজনের দূরত্ব, আমাদের দুজনের প্রাচীরটাকে আরো উঁচু করতে হবে, আমি বুঝতে পেরেছি। ইট ওয়াজ বিকজ অফ দিস হেজিটেশন দ্যাট ইয়োর অ্যাড্রেসেস হ্যাড চেঞ্জড, ইয়োর্স অ্যান্ড মাইন। আসলে এই হেজিটেশনের জন্যই কিন্তু তোমার আর আমার বাসস্থান বদলে গেছে। অ্যান্ড মেনি পিপলস বিফোর আস, আমাদের আগে অনেকের এই বাসস্থান বদলে গেছে। বাট ইফ দ্যাট হেজিটেশন উড নট হ্যাভ বিন দেয়ার, উই উড প্রবাবলি নেভার এভার হ্যাভ হ্যাড দ্য অপরচুনিটি টু মিট। যদি আমাদের এই হেজিটেশন বদলানোর জন্য এই সংকটময় পরিস্থিতি না আসতো, আমাদের হয়তো দেখাই হতো না। আমরা এই হেজিটেশনের মধ্যে পড়েছি, এই পার্টিশনের মধ্যে পড়েছি, তাই আমাদের স্থান বদল হয়েছে এবং সেই জন্য আমরা সুযোগ পেয়েছি একে অপরের সঙ্গে দেখা করার। অ্যান্ড দেয়ার উড হ্যাভ বিন নো নিড ফর দিস লাভ, দ্য স্ট্রিঙ্গিং অফ লেটার্স ওয়ান আফটার অ্যানাদার। I would not have had the strength to say these things, আমার এই সমস্ত কথাগুলো বলার সাহস নেই, শক্তি নেই। স্ট্যান্ডিং বিফোর এ পার্সন অ্যাজ অনেস্ট অ্যাজ ইউ, তোমার মতো একটা সৎ মানুষের কাছে বলার আমি শক্তি পাচ্ছি না। সো আই এম রানিং অ্যাওয়ে, তাই আমি পালিয়ে যাচ্ছি, একরকম আমি এসকেপ করছি। এসকেপিং ফ্রম মাই লাভ, এসকেপিং ফ্রম দ্য ম্যান হু হ্যাজ মেড হিজ কমিটমেন্ট ট্রু। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দিস লেটার মে সাউন্ড সামহাট রোমান্টিক, এই চিঠির ভাষাগুলো তোমার কাছে রোমান্টিক মনে হতে পারে। মেবি দ্যাটস বিকজ আই ট্রুলি লাভ ইউ, কারণ আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আই এম রানিং অ্যাওয়ে বিকজ ইউর লাভ ইজ স্ট্রঙ্গার, আমি পালিয়ে যাচ্ছি, তোমার কাছে মুখোমুখি দাঁড়াতে সাহস পাচ্ছি না, কারণ তোমার ভালোবাসা অনেক শক্তিশালী। ইউর পেন উইল বি মাচ মোর দ্যান মাইন, তোমার কষ্ট আমার চেয়ে আরো বেশি হবে। ইফ ইউ ক্যান ফরগিভ মি, যদি পারো ক্ষমা করো। ইফ ইউ ক্যান কিপ ইন টাচ, যদি পারো টাচে থাকো। ইফ ইউ রাইট আই উইল শিওরলি রেসপন্ড, যদি তুমি আমাকে চিঠি লেখো আমি নিশ্চিতভাবে উত্তর দেব। বিসাইডস দেয়ার আর থিংস ইন লাইফ দ্যাট উই নো আর ইলিউশনস, ইয়েট উই লাভ টু কিপ দেম অ্যালাইভ। তাছাড়া আমরা জানি জীবনে কিছু জিনিস থাকে যেটা শুধু ইলিউশনস, তথাপি আমরা সেগুলোকে নিয়ে বাঁচতে চাই। ডোন্ট উই, চাই নাকি? ফলে তোমার প্রতি আমার ভালোবাসা রয়েছে, তোমার প্রতি আমার সবকিছুই আছে, ইমোশন রয়েছে, কিন্তু আমরা বোধহয় এক হতে পারবো না। ফলে এইভাবে চিঠি লিখে রাখা চলে গেছে। চিঠিটা এতক্ষণ আলম পড়ছিল। বাই দ্য মিডল অফ দ্য লেটার হি হ্যাড বিগেন টু মেক হিজ ব্রিদিংস নর্মাল, চিঠির মাঝখানে সে তার শ্বাস প্রশ্বাসটাকে একটু স্বাভাবিক করলো। নাও হি ফোল্ডেড দ্য লেটার অ্যান্ড প্লেসড ইট ইনসাইড দ্য এনভেলপ, এখন চিঠিটাকে ভাঁজ করে সে এনভেলপের মধ্যে রাখলো। A teeny piece of the torn paper had fallen on to the ground. ওই এনভেলপের একটু কাটা অংশ মাটিতে পড়ে গেল, মেঝেতে পড়ে গেল। হি বেন্ট ডাউন অ্যান্ড পিকড ইট আপ, সে ঝুঁকলো এবং সেটাকে তুললো। দেন হি লুকড অ্যাট স্নেহা অ্যান্ড স্মাইলড ইজিলি, তারপরে স্নেহার দিকে তাকালো এবং হাসলো। রাকা হ্যাজ পিকড আপ দ্য ল্যাঙ্গুয়েজ বিউটিফুলি মাসিমা, মাসিমা রাকা খুব সুন্দর ভাষা এখন বলতে পারে। সি রাইটস রিয়েলি ওয়েল, খুব সুন্দর লিখেছে, খুব সুন্দর করে তার চিঠি লিখেছে।
I don't know dear why you are saying such a thing, স্নেহা said. স্নেহা বলল, আমি বুঝতে পারছি না বাছা তুমি এরকম কথা কেন বলছো. As soon as he heard you were coming, she became strangely anxious to get away. অদ্ভুত ভাবে অ্যাংসাস হয়ে গেল পালিয়ে যেতে. আলম did not reply. আলম কোনো উত্তর করলো না. Go up to sleep now. I have told my husband to get some hilsa tomorrow. স্বামীকে বলেছি, অর্থাৎ অনন্তবাবুকে মাসিমা বলেছেন কিছু ইলিশ মাছ আগামীকাল আনতে. I will cook for you. তোমার জন্য রান্না করে দেব. Alom smiled and said, yes, I have not had hilsa from the Ganga for a very long time. হ্যাঁ, দীর্ঘদিন আমি গঙ্গার ইলিশ খাইনি. স্নেহা walked to the door and stopped. দরজার কাছে স্নেহা এগিয়ে গেল এবং থামলো. Shall I put up the light? আমি কি আলোটা নিভিয়ে দেব? Don't worry. না না, চিন্তা করবেন না. I will put it off myself. আমি নিজেই নিভিয়ে দেব. At least you still have an opportunity to visit. অন্ততপক্ষে তোমার সেই সুযোগটা রয়েছে দেখা করতে এসেছো. For us the road is completely shut. আর আমাদের জন্য দরজা তো চিরকালের জন্য বন্ধ. আমরা আর কখনো ঢাকা যেতে পারবো না. We spent our lives there. আমরা ওখানেই আমাদের জীবন কাটিয়েছি. We are born and grew up. আমরা জন্মেছি, আমরা বড় হয়েছি ওখানে. And often there's the call of the umbilical cord. It's more so for your মেসোমশাই. It's been 10 years. Now everything that we have, our own house and property is here. এটা তোমার মেসোমশাইয়ের ক্ষেত্রেও 10 বছর আমরা ওখান থেকে এখানে চলে এসেছি. এখন সবকিছুই যেটা আমাদের সেটা হলো আমাদের বাড়ি এবং প্রপার্টি এখানে. Yet I don't know why we have this constant feeling of being homeless. অথচ আমি জানি না আমাদের কেন সবসময় মনে হয় আমরা গৃহহীন অবস্থায় রয়েছি. আসলে none can forget the true home, actual home, the birthplace. এই একই ফিলিং আলমের, একই ফিলিং অনন্ত মেসোমশাইয়ের, স্নেহা মাসিমার এবং যারা এই পার্টিশনের শিকার, যারা তাদের রুট বদলে ফেলতে বাধ্য হয়েছিল, এমনকি বাবাও এই ভাবনার জন্য ইমোশনালি তিনি এই জায়গা ছেড়েছিলেন. সাইলেন্স স্টার্টেড হোয়ার স্নেহা জোয়ার্স এন্ডেড. স্নেহা মাসিমার কথা যেখানে শেষ হলো সেখান থেকেই নীরবতা শুরু হলো. ইট ওয়াজ কোয়াইট লেট অ্যাট নাইট. অনেক রাত হয়েছে. হি পিকড আপ দ্য রিস্টওয়াচ ফ্রম দ্য টেবিল. টেবিল থেকে সে হাতঘড়িটা নিল. ইট ওয়াজ midnight. মধ্যরাত্রি পেরিয়ে আধ ঘন্টা, অর্থাৎ 12:30 বেজেছে তখন. 1 or 2 cars passed by after long intervals. দীর্ঘ বিরতির পরপর দুটো গাড়ি পেরিয়ে গেল. There was some noise. There was the musical ringing of the bell from a rickshaw passing by the house. বাড়ির পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছে, মিউজিক্যাল বেল বাজিয়ে বাজিয়ে. আলম রিলিজড হিজ সাপ্রেসড ব্রেথ. আলম তার চাপা শ্বাস ছাড়লো, সাপ্রেসড ব্রেথ. হি সুইচড অফ দ্য লাইট অ্যান্ড স্যাট অন দ্য বেড. সে আলো নেভালো এবং বিছানায় বসলো. হি নিউ হোয়াট হি ওয়ান্টেড টু ডু নাও. সে জানতো সে এখন কি করতে চলেছে. ম্যানস কন্টিনিউটি লিভড ইন হিজ ব্লাড, নট ইন হিজ অ্যাড্রেস. মানুষের কন্টিনিউটি তার রক্তে থাকে, তার ঠিকানায় নয়. এ লং টাইম এগো, বিফোর লিভিং দিস হাউস, বাবা হ্যাড গন আপ টু দ্য টেরেস অ্যান্ড অফার নামাজ. এই বাড়ি ছাড়ার আগে, দীর্ঘদিন আগে, বাবা টেরেসে প্রথমে উঠেছিল, তারপরে নামাজ পড়েছিল. আলম হ্যাড বিন এ উইটনেস টু দ্যাট অ্যাক্ট. এবং আলম তার সাক্ষী. এবং আমরা জানি বাবা যখন বেরিয়ে গিয়েছিল তারপরে আর তিনি ফিরে তাকাননি. ইভেন আফটার হ্যাভিং লস্ট এভরিথিং, বাবা স্টিল হ্যাড হিজ ফেথ টু নীল ডাউন টু. এবং সবকিছু হারানোর পরেও বাবার বিশ্বাস কিন্তু যায়নি. আলম ডিড নট হ্যাভ ইভেন দ্যাট. এমনকি আলমের তাও নেই. ইন দ্য ডার্কনেস অফ দ্য নাইট হি ওয়াজ কোয়াইট ক্যাপেবল অফ ওয়াইপিং অ্যাওয়ে দ্য টিয়ার দ্যাট অ্যাপিয়ার্ড অ্যাট দ্য কর্নার অফ হিজ আইজ. তার চোখের কোণে যে জল এলো নীরবে অন্ধকারের রাত্রিতে, তাকে মুছে নিতে সক্ষম হলো. আলম নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের চোখের জলকে মুছে ফেললো অন্ধকারে. আলম টুক দ্য সুটকেস ইন হিজ হ্যান্ড. হাতে সুটকেসটা নিল অ্যান্ড শেড এবং বলল, ইউ টু আর নো লেস অনেস্ট রাকা. রাকা, তুমিও কোনো অংশে কম সৎ নও. তুমি সৎ বলেই তুমি এই কথাগুলো বলতে পেরেছ.
আসলে গল্পটা এমন জায়গায় শেষ হচ্ছে, আলম যেন সেই রাতের বেলা তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ফলে আমরা বন্ধুরা একটা হোমলেসনেস, রুটলেসনেস এবং আলমের শেষ অনুভূতি নিশ্চয়ই আমরা ফিল করতে পারছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। If you are new to this channel, please subscribe and comment and share. And if you have any suggestion, please write in the comment box.